অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টে বড় জয় মিলল এ রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের। আদালত জানিয়ে দিয়েছে 2006-এ নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের কোনো টাকা ফেরত দিতে হবে না। আসলে 2006 সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের একাংশ অবসর গ্রহণের সময় এসে একটি সমস্যা বা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছিলেন। শিক্ষা দপ্তরের এক অর্ডারে মূলত জানানো হয় শিক্ষকদের 2 ইয়ার্স ডিএলএড না থাকা সত্ত্বেও তারা এই ক্যাটাগরি স্কেলে বেতন পেয়েছেন, যেটা তারা পাবেন না। তারা অতিরিক্ত বেতন পেয়েছেন, বেশি বেতন পেয়েছেন, তাদেরকে ফেরত দিতে হবে বা এই ধরনের কিছু বিষয়। তো শিক্ষকরা সেক্ষেত্রে কারণ দেখিয়েছে শিক্ষকরা কেন এই বেতন ফেরত দেবেন। যা 2 ইয়ার্স ডিএলএড নেই, কিন্তু সেই সময়ের রুলস রেগুলেশন অনুযায়ী 1 ইয়ার্স যে ডিএলএড সেটা ছিল, যে কারণে শিক্ষকদের ইন সার্ভিসদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে তারা সেই ট্রেন্ড বা প্রশিক্ষণ অর্থাৎ সেই সময়ের যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে সেই অনুযায়ী তারা কিন্তু প্রশিক্ষণ নিয়েছিলেন, সেই অনুযায়ী তারা কিন্তু শিক্ষক পদে বহাল ছিলেন এবং সেই অনুযায়ী একটা বেতন কাঠামো কিন্তু চলে এসেছে। তার পরবর্তী পর্যায়ে যদি সম্প্রতি এই এ ক্যাটাগরি পেয়েছেন কেন, তার কারণ দর্শিয়ে 2 ইয়ার্স ডিএলএড নেই এবং তাদেরকে বেতন ফেরত দিতে হবে, এই ধরনের কোনো অর্ডার আসে তার বিরুদ্ধে অবশ্যই শিক্ষকরা সোচ্চার হবে এবং সেই মোতাবেকই মূলত সোচ্চার হয়েছে এবং আইনি পর্যালোচনায় গেছে বিষয়টি। এবং শিক্ষা দপ্তরের যে অর্ডার, এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে শিক্ষকদের মধ্যে। তারা বেশি বেতন পেয়েছেন, অনেকেই ভাবছিলেন হয়তো ফেরত দিতে হবে। তবে এই বিষয়টি মূলত আইনি পর্যালোচনায় গেছে, কোর্টে গেছে এবং এই অতিরিক্ত বেতন ফেরত যে দিতে হবে না তার থেকে বেরিয়ে এসেছে, আইনি পর্যালোচনায় বেরিয়ে এসেছে, আইনি বিচারে বেরিয়ে এসেছে। যদিও শিক্ষক মহল মনে করছিলেন যে এই বেতন তারা কোনোভাবেই ফেরত দেবেন না, তার জন্যই তারা আইনে গেছেন। শিক্ষকদের সেই যুক্তি মূলত প্রতিষ্ঠিত হয়েছে কলকাতা হাইকোর্টে এবং আমরা দ্য টিচার সোসাইটি নামক একটি সংগঠনের পক্ষ থেকে 2টি মামলা করা হয় এবং গত বুধবার এই মামলা দুটির হিয়ারিং হয়, অর্থাৎ এই মামলাটির হিয়ারিং হয় এবং প্রথম দিনেই বিচারপতি কিন্তু পরিষ্কার জানিয়ে দেন যে 2006 সালে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের কোনো টাকা ফেরত দিতে হবে না, তাদের পেনশনের ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না, পেনশনও ফিক্স হবে, শেষ যে বেতনক্রম তার ভিত্তিতেই পেনশন ফিক্স হবে। অর্থাৎ শিক্ষকতায় যোগদানের দিন থেকেই এ ক্যাটাগরি স্কেল পাবেন তারা, প্রশিক্ষণ তারা নিয়েছেন যখন তখন থেকেই এবং যোগদান থেকেই যে বেতন কাঠামো ছিল তা কিন্তু তারা পাবেন এবং সেই নিয়ম অনুযায়ী। এবং তাদের 1 বছর বা 2 বছর এর ডিএলএড বা ব্রিজ কোর্স বা যাই বলুন না কেন, সেইটা বিষয়ে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, সেটা তো ইন সার্ভিস টিচার হিসাবে তারা কর্তৃপক্ষের মাধ্যমে করবে এবং কর্তৃপক্ষ যেভাবে করাবে সেইভাবেই তারা করবে এবং করেছেন। তো যে কারণে তাদের বেতন ফেরত দেওয়ার যুক্তি তারা প্রথম থেকেই দেখাচ্ছিলেন এবং সেইটাই সিলমোহর পড়ল, আদালতে বড় জয় হলো শিক্ষকদের এবং শিক্ষকদের কলকাতা হাইকোর্টের একটি বড় জয় যে এ রাজ্যে প্রাথমিক শিক্ষক যারা 2006 সালে নিযুক্ত হয়েছিলেন সেই সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কোনো রকম বেতন ফেরত দিতে হবে না। এটিই মূলত আজকের খবর ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে যে মতামত জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।